ঘড়ির কাঁটায় সকাল ৬টা ২৯। পান্থনিবাস হোটেলের সামনে থেকে আমাদের ওটিডিসি বাস যাত্রা শুরু করলো। সকাল ৬টা ৫০ আমরা চলে এলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান স্যান্ড আর্ট মিউজিয়ামে, যেখানে আমাদের ভিজিটিং টাইম দিয়েছিল ১০ মিনিট। এখানে টিকিটের মূল্য ৩০ টাকা জন প্রতি। যেহেতু আজকে আমরা যে কটা জায়গায় ঘুরবো তার বেশিরভাগ জায়গায় প্রবেশ মূল্য আছে, তাই আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনি বললেন জনে জনে যদি সবাই গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি অনেক সময় নষ্ট হবে, তাই তিনি আমাদের কাছ থেকে মাথা পিছু ২০০ টাকা করে নিয়েছেন টিকিট কাটার জন্য। ওনাদের সাথে টিকিট কাউন্টারে একটা লিঙ্ক থাকে, ওনারা গিয়ে ডাইরেক্ট বলে দেন যে আমার ৫০টা লোক আছে, ৫০ টাকা টিকিট দিয়ে দেন। তারপর উনি ওই টিকিট ধরে ধরে মাথা পিছু গনে গনে সমস্ত জায়গায় আমাদের প্রবেশ করিয়ে দেন। আর যেহেতু আমরা সারাদিন ঘুরবো, ফলে টাইমটা খুব লিমিটেড, এই লিমিটেড সময়ের মধ্যে আমাদের অনেকগুলো জায়গায় ঘুরতে হবে, তাই এরকম একটি ব্যবস্থা, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, আপনি নিজে গেলে নিজেও টিকিট কাটতে পারেন। এই হলো আমাদের দুটো বাস, আমরা অনলাইন এবং অফলাইন দুটো যাত্রী দুটো বাসে আছি। আমাদের দেখা হয়ে গেল সেন্ট মিউজিয়াম, এখান থেকে নিয়ে গেল আমাদেরকে একটি হোটেলে সকালে ব্রেকফাস্ট করানোর জন্য। এখন বাসছে সকাল ৭টা ১৭। এই ব্রেকফাস্টের টাইম ১৫ মিনিট। এইখানে অপশন খুবই লিমিটেড। এটা ধোসা, যেটার দাম ১০০ টাকা, আর তার সঙ্গে পাওয়া যাচ্ছে ছোলা বাটুরে, যেটার দাম ১০০ টাকা। ধোসাটা মোটামুটি ছিল, যেহেতু সময় খুব কম, ফলে একদম ক্রিস্পি ভাজাটা হয়নি। ছোলা বাটুরেটা ঠিক ছিল। আর আমার পাশের জন নিয়েছিল ইডলি বড়া। ইডলি বড়ার দামটা দেখলাম উনি ৬০ টাকা দিয়েছিলেন। তরকারি চাইলে পাওয়া যাচ্ছে, সিস্টেমটাও ভালো ছিল। আপনি চেয়ার টেবিলে বসবেন, ওনারা এসে অর্ডার নিয়ে যাবেন এবং সার্ভ করে যাবেন। খাওয়া শেষ হয়ে গেল, এখন বাসছে ৭টা ৩২। আমরা রওনা দিলাম পরের গন্তব্যস্থলে। ৭টা ৫০ আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা বিচ আর চন্দ্রভাগা মন্দিরে। মন্দিরের ভিতরে জুতো, ক্যামেরা, ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ, তাই আমি মন্দিরের পরে ঢুকেছি, আগে চন্দ্রভাগা বিচটা দেখতে গেলাম। এখানে ভিজিটিং টাইম ছিল ১০ মিনিট। ১০ মিনিটের মধ্যে আপনাকে পুরোটা দেখে ওখানে যেতে হবে বাসের জায়গায়। এখানে বোটিংয়ের সুব্যবস্থা আছে, কিন্তু লিমিটেড টাইম হওয়ার জন্য আপনি সেটা করতে পারবেন না। এই হলো মন্দিরের পিছনটা, তার পাশে কিন্তু এই চন্দ্রভাগা বিচ। যেহেতু মে মাস, প্রচন্ড রোদ, বুঝতেই পারছেন সবাই ছাতা নিয়ে এসছে, তাই আপনারাও চাইলে ছাতা নিয়ে আসতে পারেন। আর পারতপক্ষে মে মাসটা অ্যাভয়েড করাই ভালো। এই চন্দ্রভাগা মন্দিরের সামনেও দেখলাম কিছু খাবার দোকান আছে, আপনারা চাইলে এখানেও খেতে পারেন, কিন্তু সময় এই ১০ মিনিট। এই ১০ মিনিটের মধ্যে আপনাকে সমস্তটা শেষ করতে হবে। বাস আমাদের ছাড়বে, এখন বাসছে ৮টা ৫। যেহেতু এখানে সময়টা খুব কম দিয়েছিল এবং বিচে যাওয়ার কোনো রাস্তা সেরকম ভাবে ছিল না, তাই ওনারা বললেন আমাদের চন্দ্রভাগা বিচ অন্য জায়গায় আরেকটা আছে, এখান থেকে ৫ মিনিট দূরত্বে, সেইখানে নিয়ে যাবেন শুধুমাত্র ছবি তোলার জন্য, এবং ওখানে ৫ থেকে ১০ মিনিট সময় আমাদেরকে দেওয়া হবে। বাসের সিট 2x2, তার মানে দুপাশে দুটো করে সিট আছে, খুবই কমফোর্টেবল সিট, এবং পুরো বাসটা যেহেতু এসি, ফলে কমফোর্টটা একটু বেশি, এবং ব্যাগ রাখারও সুব্যবস্থা আছে। আমরা পৌঁছে গেলাম এখনই চন্দ্রভাগা বিচে। এখানে আমাদের ৫ থেকে ১০ মিনিট সময় দিল শুধুমাত্র বিচটা ঘুরে দেখার জন্য এবং কিছু ছবি বা ভিডিও তোলার জন্য। এইখানে আমি দেখতে পেলাম টুপির দোকান, তাই আমি একটা টুপি কিনে নিলাম। এই টুপিগুলো প্রথমে ১৫০ টাকা করে বললো, তারপর ১২০ টাকা বললো, আমি কিন্তু ১০০ টাকা দিয়ে টুপিটা কিনলাম। এই হলো চন্দ্রভাগা বিচ। এখানে কিছু ছোট দোকান আছে, আপনারা দেখুন এখানে কিছু বেসরকারি বাসও আছে। যারা ওটিডিসি পাননি বা ওটিসিতে যেতে চাইছেন না, তারা কিন্তু এই বেসরকারি বাসেও যেতে পারেন, হয়তো ভাড়াটা একটু কম লাগে। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। দেখুন এই রাস্তাটার পাশে ওই যে লাল রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু শুধুমাত্র সাইকেল চালানোর জন্য। আমি যারা সাইকেলে যাচ্ছেন তারা কিন্তু ওই রাস্তায় যাবেন। আমি এটা কিন্তু উড়িষ্যায় প্রথম দেখলাম। সকাল ৮টা ২৫ আমরা পৌঁছে গেলাম কোণার্কের সূর্য মন্দির। প্রথমে আমাদেরকে দেখানো হবে কোণার্কের সূর্য মন্দিরের যে মিউজিয়াম সেটা। এখানে আমাদের যে গাইড আছেন তিনি আমাদের পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবেন।
যেহেতু টিকিট আগেই কাটা হয়ে গেছে, ফলে উনি শুধু নাম ধরে ধরে এবং টিকিটগুলো দেখিয়ে আমাদেরকে ঢুকিয়ে দিলেন। এই হলো কোণার্কের সূর্য মন্দিরের মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। আমরা হাতে অত সময় পাইনি পুরোটা ঘুরে দেখার জন্য, কেননা সময় খুব লিমিটেড। তাই গাইড মশাই আমাদেরকে মেন জিনিসগুলোই দেখালেন এবং ভালো করে বুঝিয়ে দিলেন। যেহেতু মন্দিরটা এখন প্রায় ভগ্ন অবস্থায় আছে, মন্দিরের ভিতরে গেলে তেমন কিছু জিনিস বুঝতে পারা যাবে না, তাই উনি এখানে মডেলের মাধ্যমে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন দেখতে এরকম ছিল, এটা তারই একটা মডেল। দেখুন এখানে গর্ভ মন্দির, নাট মন্দির সমস্ত কিছুই আছে, যেটা বর্তমানে আর নেই। পুরো মন্দিরটাই ভগ্ন অবস্থায় আছে। আর এই হলো এখনকার মন্দিরের মডেল। দেখুন এখানে প্রায় সবকিছুই ভগ্ন অবস্থায় আছে, সেই রকম আর কিছুই নেই যেটা তৈরি করা হয়েছিল। देखिए, मंदिर के अंदर अभी भी आप लोगों को 24 पहिया देखने के लिए मिलेगा, 24 व्हील्स देखने के लिए मिलेगा। उत्तर दिशा में 12 पहिया, दक्षिण दिशा में 12 पहिया। 24 पहिया बताता है 24 पक्ष में एक साल होता है और 24 घंटा में एक दिन होता है। हर चक्का में 8 स्पोक है, 24 घंटा में 8 प्रहार होता है। यहाँ पे भी 8 स्पोक है, 1 2 3 4 5 6 7 8। ये 24 घंटा में 8 प्रहार होता है। दो स्पोक के गैप में 60 बॉल है। ये जो छोटा छोटा बॉल दिख रहा है ये 7 है। यानी अगर आप में से कोई एक्सेल के ऊपर उंगली रखेंगे, ये एक्सेल है, इसके ऊपर उंगली रखने से उंगली का परछाई आके गिरेगा बल के ऊपर। एक बल में उंगली का परछाई रुकेगा 3 मिनट, 60 बल में 180 मिनट, इंडिया यानी इंडियन टाइम 3 घंटा। यानी एक स्पोक से लेकर और एक स्पोक को जाने के लिए उंगली का परछाई को टाइम लगेगा 3 घंटा। वहाँ पे 8 स्पोक है, मतलब 24 घंटा। हर एक तो पहिया वर्किंग फॉर्म में इंडियन सैंडल मगर भारतीय सूर्य घड़ी का काम करता है, मगर सूर्य घड़ी दिन में काम करेगा, रात में नहीं। सूर्य घड़ी घड़ी का माफी नहीं घूमता, घड़ी का उल्टा घूमता है। सूर्य घड़ी आपके घड़ी के साथ नहीं मिलेगा, 30 सेकंड या तो 1 मिनट का फर्क रहेगा, क्योंकि इंडिया में हर जगह पे एक समय पर सूरज उदय नहीं होता, अस्त भी नहीं होता। ये हमारा ईस्ट है, इसलिए सनराइज जल्दी होता है, 5:35 पर सनराइज हो जाता है और सनसेट भी जल्दी हो जाता है। और ये जो बड़ा बड़ा पत्थर लगाया गया, बड़ा बड़ा गोला लगाया गया, ये 1.5 घंटे का कैलकुलेशन है। उसको और आसान करने के लिए 1.5 घंटे का कैलकुलेशन उन्होंने बनाया। तो उस समय का लोग कैसे सनडायल को काम करते थे, उसका एक बहुत बड़ा एग्जाम्पल कोणार्क सूर्य मंदिर के अंदर दिखाया गया है। और आप लोग भी अभी देखे होंगे, पहले वाला पुराना वाला 20 रुपया नोट का पीछे भी कोणार्क का चक्के का चिन्ह था, अभी नया वाला 10 रुपये का पीछे भी ऐसा ही। देखिए, हमारा इंडियन आर्ट एंड कल्चर में टोटल हम लोगों का 36 रागिणी है, और यहाँ पे कोणार्क सूर्य मंदिर के अंदर भी 36 रागिणी का 32 पोजेस है। ये सब रागिणी है, मगर अभी हमारा इंडिया में सभी 28 जानते हैं। 36 रागिणी कोई भी नहीं जानते, सिर्फ एक ही आदमी जानता था, जो मियाँ तानसेन, जो अभी हमारा दुनिया में नहीं है। सिर्फ उन्हीं को ही पता था 36 रागिणी के बारे में। मगर यहाँ पे आप लोग देखेंगे, यहाँ पे जो तोता का मूर्ति देखिए, पेड़ के ऊपर बैठा है। हमारा जगन्नाथ जी का जो कार फेस्टिवल होता है, अगर ठीक से आप लोग देखे होंगे तो जगन्नाथ जी का रथ के ऊपर 2 उल्टा वाला तोता लगता है। वो दोनों तोता का नाम है जिबो और परमो, मगर ये पेड़ के ऊपर बैठा है तोता। इसका मतलब ये है कि उस समय के लोगों को समझाया जाता था कि वृक्षारोपण करना बहुत ही जरूरी है, पेड़ पौधे लगाना बहुत जरूरी है। मगर अभी का टाइम में हम लोग पेड़ पौधे काट रहे हैं, इसलिए पेड़ पौधे काटने से सिविलाइजेशन नष्ट हो जाएगा। इसीलिए अभी हमारा अर्थ के ऊपर भी इकोलॉजिकल बैलेंस बिगड़ चुका है, और पेड़ पौधे काटने से भी जीव जंतु भी रेयर हो जाएंगे, विलुप्त हो जाएंगे। इसलिए पेड़ पौधे लगाना बहुत जरूरी है, जो उस समय के लोगों में अवेयरनेस था, मगर हम में से अभी नहीं। आओ, এইরকম বিভিন্ন জিনিস দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম, কারা এইসব বানিয়েছে, কার জন্য বানিয়েছে, তার আজকে কোথায় চলে গেল। এখন গাইড মশাই আমাদেরকে যেটা বোঝাবেন সেটা হলো পটচিত্র, এবং উনি যে গ্রামটির নাম বলবেন সেটা হলো রঘুরাজপুর। इसको पट्टचित्र बोला जाता है।
और ये हमारा पुरी में एक गांव है रघुराजपुर बोल के, वहाँ पे वो गांव पट्टचित्र के लिए बहुत फेमस है। ये पट्टचित्र, इसका जो पेंटिंग ये 1000 ईयर्स तक रहेगा, इसका कोई भी खराब नहीं होगा। और इसका जो कलर है नेचुरल कलर है, दिया को जला के उसका काला रंग निकाला जाता है, शेल को जला के सफ़ेद, और हरिताल गुड़ एक खनिज है उसको जला के येलो निकाला जाता है। इसी तीनों कलर कॉम्बिनेशन से सारे कलर निकलते हैं। গাইড মশাই যে গ্রামটির নাম বললেন রঘুরাজপুর, আমরা কিন্তু ওই গ্রামটিতেও গিয়েছিলাম, যেখানে এই পটচিত্রের জন্য বিখ্যাত গ্রাম, এবং এই গ্রামটা পৃথিবী বিখ্যাত এবং তাদের জিআই ট্যাগ আছে। আমি তার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘড়ি কাটায় সকাল 9:30, দেখা হয়ে গেল আমাদের কোণার্কের সূর্য মন্দির। এখন আমরা যাচ্ছি ধৌলি। সকাল 11টা বাজছে, পৌঁছে গেলাম ধৌলি। এখানে আমাদের বড় বাস থেকে নামিয়ে এরকম ছোট বাসে চাপিয়ে ধৌলির শান্তিস্তূপে নিয়ে যাওয়া হলো। যেহেতু ধৌলি পাহাড়ের উপরে, তাই এই ছোট বাসেই নিয়ে আসা হলো। এই হলো ধৌলির শান্তিস্তূপ। এইখান থেকে কিন্তু শহরটা দেখতে অসাধারণ লাগে। শান্তিস্তূপ থেকে নামার সময় আপনি কিন্তু এরকম অনেক দোকান পাবেন। যেহেতু সময় নেই, ফলে আমরা দাঁড়াতে পারিনি। এখানে পেয়ে গেলাম আখের রস, 1 গ্লাস নিল 30 টাকা। আমাদেরকে এই সময় ফোন করছিলেন বাসের গাইড মশাই, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছিল। বাসে 11:53 পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দিরে। পুরীর মন্দিরের মতো এখানেও শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবে। আর এখানে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। কিছুই বলতে চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট এইসবও নিয়ে যেতে পারা যাবে না। খালি পায়ে যেতে হবে এবং মোবাইল রেখে যেতে হবে। 12:14 বাসে দেখা হয়ে গেল আমাদের লিঙ্গরাজ মন্দির। এখন আমরা যাচ্ছি বাসের দিকে। এখানে কিন্তু সুলভ শৌচালয়ও আছে। দুপুর 1:09 পৌঁছে গেলাম আমরা উদয়গিরি খণ্ডগিরি। এই হলো উদয়গিরি আর খণ্ডগিরি। প্রচন্ড রোদ, মে মাসের গরম, বুঝতেই পারছেন। অনেকেরই ধৈর্য নেই এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার, কিন্তু আমরা উঠলাম এবং এখান থেকে কিন্তু পুরো ভুবনেশ্বর শহরটাই দেখতে পাওয়া যাচ্ছে। ঘড়ি কাটায় এখন 2:21। পৌঁছে গেলাম নন্দনকানন চিড়িয়াখানায়। এইখানে আমাদের দুপুরে খাওয়া হবে ওটিডিসি রেস্টুরেন্টে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই এসি আছে। খাবারের দামটা একটু বেশি। এটা ডিম ভাতের থালি, এটা 180 টাকা প্রত্যেকটা থালি নিয়েছে। ঘড়ি কাটায় এখন বিকেল 4:12। হয়ে গেল আমাদের চিড়িয়াখানা ঘোরা। সকালে কেমন এনার্জেটিক ছিল, এখন দেখুন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচার মতো অবস্থা। সন্ধে 6:38 কমপ্লিট হলো আমাদের ওটিডিসি বাসে করে পুরীর সাইট সিন করা। আর কিছু বলে রাখি, এইখানে দেখলাম যারা ভুবনেশ্বর নেমে গেলেন তাদেরকে ভুবনেশ্বর নামিয়ে দেওয়া হলো।
তার মানে আপনি যদি মানে বুক করে রাস্তাতে নেমে যান সেটাও কিন্তু ব্যবস্থা আছে। আর যেটা দেখলাম এই গরমে না যাওয়াই ভালো, বিশেষত যারা বয়স্ক মহিলা তারা না গেলেই পারেন, কেননা অত্যধিক গরম আমাদের এই শেষ পর্যন্ত ধৈর্য মানছিল না। এবং অনেককে দেখলাম বাসেই বসে আছে বা বাস থেকে নেমে বসে আছে, কেননা বাস যেখানে যাচ্ছে থেমে যাচ্ছে তারপর এসি বন্ধ করে দিচ্ছে। তো অনেকে নেমে বাইরে বসে আছে, তাদের আর শক্তি নেই যে হেঁটে বেড়ানোর মতো। তো আপনারা এটাই ঘুরতে পারেন। মাথায় পিছু আমাদের যে টাকাটা লেগেছে সেটা হয়তো একটু বেশি, মাথায় পিছু প্রায় 595 টাকা করে লেগেছে। কিন্তু আপনারা বেসরকারি বাসও যেতে পারেন এবং দেখলেন যে নন এসি বাসও আছে, কিন্তু এই গরমটা একটু অ্যাভয়েড করবেন, শীতকালে আসবেন সব থেকে ভালো হবে আমার যেটা মনে হয়। এটা রাতে পুরী সি বিচের সামনেকার ভিডিও, স্বর্গদ্বারের কাছে। যাই হোক, এই ছিল ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।